হাতে 3 দিন ছুটি পেতেই বেরিয়ে পড়েছিলাম খুব পরিচিত একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হাওড়া থেকে সকাল 6টা 20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে টিকিট কাটা ছিল। আইআরসিটিসি থেকে আগের দিন রাতে মেসেজ এলো ট্রেন রিশিডিউল হয়েছে, সকাল 9:30টায় ছাড়বে। স্টেশনে গিয়ে দেখলাম ট্রেনের সময় আবার পরিবর্তন হয়ে দুপুর 12:30টায় ছাড়বে। এই মেসেজটা আমি মিস করে গিয়েছিলাম। বেশ কয়েক ঘন্টা হাওড়া স্টেশনে অপেক্ষা করার পর অবশেষে দুপুর 1টা 30 নাগাদ আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছাড়ল। আমাদের এইবারের গন্তব্য হলো ঝাড়খণ্ডের ঘাটশিলা এবং জামশেদপুর। খড়গপুর স্টেশন পার হবার পর থেকে চারপাশের দৃশ্য সবুজ জঙ্গলে ঘেরা পরিবেশে বদলে গেল। ঘাটশিলা স্টেশন ঢোকার আগে দূর থেকে পাহাড় দেখতে পেলাম। বিকেল 5:30 নাগাদ আমরা ঘাটশিলা স্টেশন পৌঁছালাম। ট্রেন লেট থাকার জন্য সেদিন আর কিছুই দেখার নেই, তাই আমরা একটা অটো ভাড়া করে হোটেলে চলে গেলাম। হোটেলের ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর, দূর থেকে পাহাড় দেখতে পাওয়া যায়। আশীর্বাদ গেস্ট হাউসে আমাদের রুম বুক ছিল। আমাদের রুমটা খুব বড় ছিল না, তবে দুদিনের জন্য ঠিকই ছিল। আগের দিন যে অটো করে আমরা স্টেশন থেকে হোটেল পর্যন্ত এসেছিলাম, সেই অটোকেই আমরা ঘাটশিলা সাইট সিনের জন্য বুক করেছিলাম। আমাদের হোটেলের কাছাকাছি রঙ্কিনী মাতার মন্দির ছিল। সেই মন্দির দর্শন করে আমরা ঘাটশিলা ভ্রমণ শুরু করলাম। রঙ্কিনী মাতার মন্দির দেখে আমরা এলাম চিত্রকূট পাহাড়ে। পাহাড়টা খুব উঁচু না হলেও বেশ কয়েকটা সিঁড়ি পার করে হিল টপে পৌঁছাতে হয়। চিত্রকূট পাহাড়ের ওপরে একটা শিব মন্দির আছে। চিত্রকূট পাহাড়ের উপর থেকে চারিপাশের ভিউটাও খুব সুন্দর, দূরের পাহাড়গুলো দেখতে পাওয়া যায়। এরপর আমরা একটা সূর্য মন্দিরে এলাম, যেটা সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত।
খুব সুন্দর এবং স্নিগ্ধ পরিবেশ। ঘাটশিলা রামকৃষ্ণ মিশন বেশ বড় কম্পাউন্ড, খুব সুন্দর জায়গা। এখানে থাকার জন্য রুম পাওয়া যায়, তবে আগে থেকে বুক করে আসতে হবে। এরপর আমরা এলাম গৌরীকুঞ্জে। গৌরীকুঞ্জ হলো বাংলা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তিনি তার জীবনের অনেকটা সময় এই বাড়িতেই কাটিয়েছিলেন। এই বাড়িটি এখন ঝাড়খণ্ড গভর্নমেন্ট পরিচালিত একটি মিউজিয়াম। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেক পাণ্ডুলিপি ও ব্যবহৃত সামগ্রী শোকেস করা আছে। পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে রাস্তায় পড়ল সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত হিন্দুস্থান কপার লিমিটেডের ফ্যাক্টরি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল রাতমোহনা ওয়াটারফলস। সুবর্ণরেখা নদীর পাশেই রাতমোহনা ওয়াটারফলস। ঝর্ণার জল এখানে সুবর্ণরেখা নদীতে গিয়ে মিশেছে। রাতমোহনা ওয়াটারফলস থেকে আমরা চললাম সিদ্ধেশ্বর পাহাড়ের দিকে। প্রায় 600 মিটার ট্রেক করে সিদ্ধেশ্বর পাহাড়ের হিলটপে পৌঁছাতে হয়। বেশ কিছুটা ট্রেক করে আসার পর এই অফিসে এন্ট্রি করে উপরে উঠতে হবে। এই পাহাড়গুলিতে কপারের মাইনিং হয়ে থাকে। হিন্দুস্তান কপার লিমিটেডের আন্ডারে এখানে কপারের মাইনিং হয়। পাহাড়ের ওপরে এই শিব মন্দিরটা আছে। তারপর আমরা এলাম রঙ্কিনী মাতার মন্দিরে। সুবর্ণরেখা নদীর ওপর তৈরি গালুডি ব্যারেজ। গালুডি ব্যারেজ এই অঞ্চলে ওয়াটার ম্যানেজমেন্ট এবং ইরিগেশনে একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করে থাকে।
ঘাটশিলা টাউনের মধ্যেই পড়ে ফুলডুংরি পাহাড়। টিলার মতো ছোট এই পাহাড়ের হিলটপে পৌঁছাতে গেলে ছোট্ট একটা ট্রেক করতে হয়। চারপাশে জঙ্গলে ঘেরা ট্রেক করে আমরা এসে পৌঁছালাম ফুলডুংরি পাহাড়ের ঠিক উপরে। ফুলডুংরি পাহাড়ের পর আমরা এলাম বুরুডি লেকে। বুরুডি লেকে পৌঁছে আমরা আগে লাঞ্চ করেছিলাম। এটা লাঞ্চ করার একটা খুব সুন্দর জায়গা। লাঞ্চ করে আমরা বুরুডি লেকে ঘুরতে বেরোলাম। খুব সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। পরন্ত বিকেল বেলায় বুরুডি লেকের পাশে বসে অনেকক্ষণ সময় কাটাতে ইচ্ছে করছিল, কিন্তু বুরুডি লেককে বিদায় জানিয়ে আমাদেরকে যেতে হলো আমাদের পরবর্তী গন্তব্য হারাগিরি ওয়াটারফলসের দিকে। মেন রাস্তা থেকে ধারাগিরি ওয়াটারফলস যাওয়ার জন্য একজন গাইড নিতে হয়। না নিলেও চলে, তবে এদের আর্থিক কথা ভেবে নেওয়াটাই ভালো। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা এসে পৌঁছালাম ধারাগিরি ওয়াটারফলসে। জঙ্গলের মাঝখানে একটা ওয়াটারফলস। ধারাগিরি ওয়াটারফলস দেখার মধ্যে দিয়ে আমাদের ঘাটশিলা ভ্রমণ এখানেই শেষ হলো। পরের পর্বে থাকবে জামশেদপুর ভ্রমণের গল্প।